বিধানসভার অন্তর্গত নোকাড়ি পঞ্চায়েতের মাটিকুমড়া বাজারে আমরা সবাই সমবেত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। পূর্ববর্তী বক্তা তারা প্রত্যেকেই সেই উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ আগামী 13 তারিখ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুধুমাত্র নয়, যিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসাবে পরিণত করেছিলেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রানাঘাটে আলুনিয়া হসপিটালের ঠিক উল্টো দিকে তরুণ সংঘ খেলার মাঠে আসবেন বিকাল 3টের সময়। সেই কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের এই পথসভা। আমি ধন্যবাদ জানাবো এই মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি প্রিয় ভাই সুমন বিশ্বাস মহাশয়কে। তার নেতৃত্বে বিগত পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি এবং মঞ্চে উপস্থিত প্রত্যেকটা নেতৃত্ব কর্মীবৃন্দ সদস্য সকলকে আমি অভিনন্দন জানাই। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অনেকক্ষণ ধরেই সভা চলছে, আমাদেরও আরেকটা কর্মসূচিতে রানাঘাটে যেতে হবে। খুব লিমিটেড কয়েকটা কথা আপনাদের সামনে বলবো, যদিও ইচ্ছা ছিল বিস্তারিতভাবে বলার, কিন্তু আপনারা অবগত যে কিছুক্ষণ আগেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অর্থাৎ হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সিএএ সম্পর্কিত নোটিফিকেশন জারি হয়েছে। তো আমার খুব এই নোটিশটা দেখে দেখে একটা জিনিস খুব মনে হচ্ছিল যে লাস্ট 2 বছর ধরে একজন যুবক পেশাগতভাবে ডাক্তারি ছেড়ে দিয়ে রাজনৈতিক মঞ্চে নেমে একটা রাজনৈতিক দলের হয়ে তিনি বিধায়ক হলেন। বিধায়ক হিসাবে তিনি কি কাজ করেছেন বিধানসভার মানুষ বলবেন, আমি বলবো না। কিন্তু তিনি কি করলেন, প্রতিদিন কোনো না কোনো জায়গাতে একটা ব্যানার খাটিয়ে তিনি বক্তব্য রাখছেন, গলায় মালা পরিহিত। দেখলে মনে হবে হরিচাঁদ ঠাকুর হয়তো তিনি নেমে এসেছেন, মঞ্চে বসে আছেন। তরতাজা যুবক, আমার থেকেও হাইট লম্বা। তাদের মূল দাবি কি ব্যানারে লেখা? নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, অর্থাৎ সিএএ ইমপ্লিমেন্ট করতে হবে। একবার ভাবুন, 2 বছর ধরে আন্দোলন করলো, সিএএ নিঃশর্তভাবে দিতে হবে। তার দাবি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে তিনি করেছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা সেটাকে পাশও করে দিয়েছেন। কিন্তু বিরোধিতা কে করেছেন? বিরোধিতা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাশ হওয়ার ঠিক 10 মিনিট আগে। যদি আপনারা কেউ টিভি দেখে থাকেন, আমি আসার সময় দেখছিলাম দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করার 10 মিনিট আগে ফুটেজ দিতে চলে আসলেন কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের উদ্দেশ্যে? তিনি বক্তব্য দিচ্ছেন যে আমার রাজ্যে আমি সিএএ হতে দেব না। এবার একবার ভাবুন, গতকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জোর করে টোটোওয়ালাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। শুধু টোটোওয়ালা একা নয়, বলা হয়েছে তোমার সাথে তোমার ভাই ব্রাদার, যদি পারো বউকেও ধরে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? ব্রিগেডে নিয়ে যেতে হবে জোর করে। কারণ একটা টোটোওয়ালা যদি সারাদিনে 300 টাকা 400 টাকা ইনকাম করে, তার তো সংসার চলবে। বলেছে যদি ব্রিগেডে না যাও তোমার টোটো ভাই বন্ধ, রাস্তায় চলতে দেব না। এই টোটোওয়ালা 100 দিনের কাজের যারা সুপারভাইজার, যারা চুরি করে টাকা ইনকাম করত, সেই সুপারভাইজার এবং কিছু স্বেচ্ছাসেবী সংস্থা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, আপনারা জানেন, যাদেরকে সব সময় চাপ দিয়ে জোর করে তৃণমূল কংগ্রেস করা হয়, তাদের দিয়ে একটা অ্যাসেম্বল করে সেখানে একটা রাস্তার মতো র্যাম্পে হাঁটা, যেটা এতদিন ধরে ফ্যাশন টিভিতে আমরা দেখতাম। ফ্যাশন টিভিতে যেভাবে নতুন নতুন ড্রেস বের করার পরে বিভিন্ন মডেল তারা র্যাম্পে হাঁটতেন, সেইভাবেই আমরা এতদিন শুনে এসেছি। সেখানে হাঁটছেন একজন তরতাজা যুবক, তার পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে নিয়ে যাচ্ছেন তাকে পরিচিত করার জন্য।
কে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে সিএএ চালু হওয়ার 10 মিনিট আগে যিনি বলছেন রাজ্যে সিএ হতে দেব না। আর 2 বছর ধরে আন্দোলন কে করলো? এখানকার যিনি বিধায়ক, ভারতীয় জনতা পার্টির মানুষের আশীর্বাদ ধন্য সেই বিধায়ক সেই সিএ লাগু করার জন্য আন্দোলন করে গেলেন। একবার ভাবুন মানুষ কতটা স্বার্থপর হতে পারে যে আমি সারা জীবন একটা জিনিসের জন্য লড়াই করব, আর হঠাৎ যখন আমার স্বার্থ সিদ্ধি হবে না রাতারাতি বলতে যাব। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি এই আনন্দের বহিঃপ্রকাশ একমাত্র একজন মতুয়া ওপার বাংলার মানুষ তারাই বুঝতে পারে। 1946 সালে আমারও পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিল। এখনো প্রতি সপ্তাহে বুধবারে আমাদের বাড়িতে হরিসভা হয়। প্রতি বছর আমাদের বাড়িতে একবার করে আমরা বড় করে মহোৎসব করি। অর্থাৎ আমরা জানি মতুয়া মানে কি, মতুয়া আবেগ মানে কি। সেই মতুয়া পরিবারের মতুয়া আবেগের একটা মানুষ কিভাবে রাতারাতি পরিবর্তন হতে পারে আমি মতুয়াদের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা একবার ভাবুন ওপার বাংলা থেকে কে একটা মানুষকে বলতে পারবে না যিনি শখের কারণে এপার বাংলা এসেছেন, যারা মতুয়া বা ওপার বাংলায় যারা হিন্দু ছিলেন, একটা মানুষ বলতে পারবে না। আজকে তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতাও হয়ে থাকেন তাকে জিজ্ঞেস করুন, তাকে 1:1 জিজ্ঞেস করুন, সেও বলবে তার বাড়ির মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য এখানে এসেছেন। কিন্তু আমার প্রশ্ন, ইজ্জতটা নিয়েছিল কারা? কারা নেওয়ার চেষ্টা করেছিল? আজকে ভুলে গেলে চলবে না। নিয়েছিল কারা ওপার বাংলায়? যে ঘটনা ওপার বাংলায় ঘটেছিল, ঘটছে আজকের দিনেও, সেই একই কায়দায় ঘটনা সন্দেশখালী হয়েছে, একই কায়দায় ঘটনা দক্ষিণ 24 পরগনার বিস্তৃত এলাকায় হয়েছে। সেখানে দাঁড়িয়ে একটা মানুষ 2 বছর 2.5 বছর ধরে একই জিনিসের উপরে প্রতিবাদ করলো। বুকের মধ্যে লিখলো মমতা বন্দ্যোপাধ্যায় চোর, বুকের মধ্যে লিখছে সন্দেশখালী আমি তোমার পাশে আছি, আর টিকিটের জন্য তিনি পাল্টি খেয়ে গিয়ে সেই শেখ শাহজাহানের দলে নাম লেখাতে পারেন। একবার ভাবুন, আমি একজন শিক্ষক পেশাগতভাবে, চাইলে ডাক্তার আমি হতে পারতাম, সেই মেরিট ভগবান আমাকে দিয়েছিল, কিন্তু আমি রাত্রেবেলা